শীতে দেশের বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ডায়রিয়ার প্রকোপ। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসকদের। এরই মধ্যে পটুয়াখালীতে গত 2 মাসে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। গত 3 সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়েছে 363 জন শিশু রোগী। প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে 2 থেকে 300 রোগী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে জামালপুরে শীত কিছুটা কমলেও জেনারেল হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালের 24টি শয্যার বিপরীতে ভর্তি থাকছে 3 থেকে 4 গুণ বেশি রোগী। শিশুদের রোগ থেকে বাঁচতে অভিভাবকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। আবহাওয়া চেঞ্জ, বাইরে অতিরিক্ত ঠান্ডার জন্য আর কি বাচ্চা জ্বর জ্বর থেকে খিঁচুনি হইতেছে। লোকজনের চাপ বেশি, এই কারণে বারান্দায় সিট নিতে হচ্ছে। একই বেডে দেখা যায় 2টা বাচ্চা বা 3টা বাচ্চাও রাখতে হয়, তো এটা একটু কষ্ট আর কি। 40,000 বিপরীতে আপনি ঠিক বলেছেন যে শতাধিক রোগী থাকে, আমাদের দেশও অনেক সময় ক্রস করে। সেক্ষেত্রে আমাদের এক বিছানায় 3 থেকে 4 জন করেও শিশু অবস্থান করে। এক বেডে একাধিক শিশু থাকাতে কিছুটা আসলে সমস্যাই হচ্ছে। তাদের গার্জিয়ানদেরকে আমরা পরামর্শ দিচ্ছি এবং এই শীতজনিত কারণে বাচ্চাদেরকে যে সমস্ত শীত হয় তাদেরকে গরম রাখা, পাশাপাশি বাচ্চাদেরকে খাবারের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা।